অনেক প্রস্তুতির পর অবশেষে সেই দিন এলো। আজ ৮-২-২৫ শনিবার। আমি প্রয়াগরাজ কুম্ভমেলা ২০২৫ যাচ্ছি। সঙ্গে বরাবরের মতোই আছে অনুপমা ম্যাডাম, আমার এক্স কলিগ। তবে এবার নতুন করে আমাকে সঙ্গ দিচ্ছে আমার জীবনসঙ্গী গৌতম ও আমার একমাত্র কন্যা দেবেশী। ওকে আমি সোনা বলে ডাকি। দুর্গা দুর্গা বলে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এখন আমরা খড়গপুরে। বন্দে ভারত আসবে, বন্দে ভারত ধরে রাঁচি যাচ্ছি। ওখানে রাতে আইআরসিটিসির রিটায়ারিং রুমে থেকে পরের দিন ভোর ৫টা ১০ বন্দে ভারত ধরে বারাণসী যাব। এই বন্দে ভারত ঢুকছে, আমরা দাঁড়িয়ে আছি। আসছে বন্দে ভারত। ভেতরে একটা উত্তেজনা কাজ করছে। অবশেষে আমরা যাচ্ছি, এটাই বিশ্বাসই হচ্ছে না এখনো বন্দে ভারতে উঠবো। এবার ট্রেনের খাবার এলো। খাবার বলতে বিকেলে একটু চায়ের সঙ্গে টুকটাক খাওয়া। ট্রেনের খাবার মানেই তো শুধু ফাস্ট ফুড। ভয়ে ভয়ে আছি শরীর না খারাপ হয়ে যায়। একা একা তো যাচ্ছি শুধু আমরা ৪ জন, গ্রুপে গেলে এই ভয়টা থাকে না। এই যে দিয়েছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস, আর এই যে একটা চানাচুর টাইপের পাঞ্জাবি তড়কা, আর দিয়েছে একটা কচুরি টাইপের পপকর্ন। আর এই একটা জিনিস ভালো, এটা হ্যান্ড ক্লিনার দিয়েছে, স্যানিটাইজার টাইপের। এটাই আমার একমাত্র ভালো লাগলো। খাওয়ার আগে হাত ধোয়া হবে। এই যে টমেটো কেচাপ, যেগুলো আমি খাবোই না হয়তো। যাই হোক, তবু আমাদের নিতে হয়েছে, বন্দে ভারত বলেই খাবারটা নিতে হয়েছে। আসলে আমি ট্রেন জার্নি করলে কিন্তু জল ঢালা ভাত সঙ্গে করে নিয়ে যাই। ভাত খেতে আমি এমনিতেই খুব ভালোবাসি, আর ভাতে জল ঢেলে খেলে না শরীরও ভালো থাকে। কিন্তু বন্দে ভারতে উঠতে নামতে বেশ ভয়ও করে। দরজা তো অটোলক হয়ে যায়। অন্য কিছু খাবার নেমে যে চট করে কিনে নেব সেটা করতে পারি না, ভয় করে যদি উঠতে না পারি, এই ভয়। যাই হোক, এখন আমরা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছি। এবার হঠাৎ একটি ঘটনা ঘটলো, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন সেই ঘটনাটি। এখন তো আপাতত আমরা দেখছি বেশ সুন্দর দৃশ্য ট্রেনের জানলা দিয়ে, ভালোই লাগছে। ক্ষেত, সবুজ ক্ষেত, যতবারই দেখি সামান্য চেনা জিনিসগুলো, কিন্তু এগুলোই আমাদের কাছে অসামান্য হয়ে যায় যখন এই সমস্ত কিছু ঝামেলা সাংসারিক বা কর্মক্ষেত্রের মিটিয়ে আমরা যখন বাইরে বেরোই। এইবার দেখুন সেই ঘটনাটা ঘটল। দাঁড়া থাম। কেউ একজন স্মোক করেছে বন্দে ভারতে। এবার আমাদের ফায়ার অ্যালার্ম বাজছে, পুলিশ এলো। বাথরুমে মনে হয় সিগারেট খাচ্ছে। ড্রাইভারও, ট্রেনের যে ড্রাইভার, উনিও আমাদের অ্যানাউন্সমেন্ট করলেন যে C3 করছে, কেউ একজন স্মোক করছে। চলে গেল সব। ফায়ার অ্যালার্মটা এখনো বেজে চলেছে। ঘাটশিলা এবার আমরা পাহাড় দেখতে পেলাম। যতবারই দেখি ততবারই মনে হয় বাহ, বেশ লাগছে। আসলে দূর থেকে পাহাড় দেখতে আমার বেশ ভালো লাগে। সেই কবে প্রথম পাহাড় দেখেছিলাম সেই কথা মনে পড়ে যায় সবসময়, যতবার দেখি। আসলে প্রকৃতির রূপই মনে হয় এমন, যতই দেখি ততই নতুন নতুন লাগে। দেখতে দেখতে সময় চলে যায়। আমরা এগিয়ে যাচ্ছি।
এই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগে, মনে হয় তাকিয়েই থাকে, এমনি করেই সময় চলে যায় ট্রেনে। পাহাড়গুলো এবার বেশ স্পষ্ট হয়েছে দূর থেকে, পাহাড় সারি কি সুন্দর লাগছে। মাথার মধ্যে কোনো চাপ নেই, কর্মক্ষেত্রের কোনো ব্যস্ততা নেই, সাংসারিক কোনো ঝামেলা নেই, একবারে মাথা খালি, মস্তিষ্ক একবারে ফাঁকা, সুন্দর যাচ্ছি বিন্দাস। মনে হয় যদি এরকমই জীবনটা কাটতো, শুধু দুবেলা খাও আর কেন এমন হয়। এবার একটি নদীর ওপর দিয়ে যাচ্ছি, দূর থেকে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওটা সড়ক পথের ব্রিজ, ট্রেন থেকে দেখছি, বেশ ভালো লাগছে। আসলে বাইরে বেরোলে যাই দেখি তাই ভালো লাগে। ভারতে আমাদের রাতের খাবারটা দিয়ে গেল, রাতের খাবার দিয়ে গেল, দিয়েছে ভাত, ডাল দিয়েছে, পনির তরকারি, আর দিয়েছে একটা ভাজা, রুটি দিয়েছে, রুটি, দই, আর দিয়েছে একটা চাটনি, ওই মিক্সড পিকল, চামচ দিয়েছে খাওয়ার জন্য, আর দিয়েছে এই যে পেপার, ওই মরিচ গুঁড়ো, আর দিয়েছে সল্ট, লবণ। দেখা যাক এবারে খুলে, এবার আমরা খাওয়া শুরু করব বন্দে ভারতে। খাবারগুলো দেখাই, ভাত, ডাল, পনিরের তরকারি, আর দিয়েছে একটা ভাজা। এবার লিফটে আমরা ঢুকছি, লিফট আগে উঠি, লিফটে ব্যাস, আরে খুলে দাও। এবার আমরা রাঁচিতে পৌঁছে গেছি। যে আইআরসিটিসির যে রিটায়ারিং রুম বুক করেছিলাম, সেই রুমে এখন আমরা ঢুকেছি। দুটো রিটায়ারিং বুক করেছি, ভালোই ব্যবস্থা। এই যে আমি ভিডিওতে তুলে রাখছি রিটায়ারিং রুমের ভেতরটা কেমন, আপনারা দেখতে পাবেন। মোটামুটি দুজন থাকার মতো বেশ সুন্দর, যে বিছানা ভালোই দুজনের বেশ। এই যে তবে দুরকম জুতো দিয়েছে যাতে কেউ নিয়ে পালাতে না পারে। আচ্ছা, এবার একটা কাউন্টার টপ, এখানে ইলেকট্রিক জাগেরও ব্যবস্থা আছে জল গরম করার জন্য, যেটা আমরা পরের দিন জল গরম করেছিলাম, গিজার কাজ করছিল না, তবে পরে গিজার কাজ করেছিল। তবে এই যে জানলা দিয়ে আমাদের স্টেশনের বাইরেটা দেখা যাচ্ছে। আর বাথরুমের ভেতরটা এবারে ঢুকে দেখছি কেমন। কোথাও গেলে আমি বাথরুমের ভেতরটাই আগে দেখি কেমন বাথরুমটা। বাথরুম ভালো না হলে তখনই মনটা খারাপ হয়ে যায়, জার্নিটাই মাটি হয়ে যায়। তো এখানে বাথরুম বেশ ভালো, খুব সুন্দর ব্যবস্থা। যা যা কিছু থাকার সবই আছে বাথরুমের মধ্যে, দেখে বেশ ভালোই লাগলো। যাক, একটা রাত কোনো রকম ভালো ভালো কাটিয়ে দেব। কালকে ভোর 5টায় আবার ট্রেন আছে, 5:10 আমরা যাব। আমি আর অনুপমা এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশনে। আমরা বন্দে ভারতে উঠবো, এবার বন্দে ভারত আসবে, ভোর 5:10 ট্রেন, বেনারস যাব। অবশেষে যেতে পারি কিনা দেখি, কুম্ভ মেলা দেখা যাক ভাগ্যে কি আছে। এই যে গৌতম দাঁড়িয়ে আছে, বন্দে ভারত ধরবো আমরা। সোনা দাঁড়িয়ে আছে। রাঁচি স্টেশন ভোরবেলা সবাই, হ্যাঁ ভোরবেলা রাঁচি স্টেশনে প্রচন্ড ঠান্ডা।
রাঁচি স্টেশনটা দেখাই। বন্দে ভারত ঢুকবে, গাড়িটা কিন্তু এইদিকে যাবে। ঢুকে গেল। বন্দে ভারত ঢুকলো, রাঁচি বেনারস বন্দে ভারত। আমাদের হচ্ছে C6 কোনটা? C6। ব্রেকফাস্টে প্রথমে চা, বিস্কিট, যে মশলা চায়ে চা নাড়ানোর জন্য দিয়েছে বিস্কিট, ইউনিবিকের বিস্কিট। সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে হাত পরিষ্কার করার জন্য। এটা খুব ভালো জিনিস। আর এমনি দিয়েছে এটা। কফিরও ব্যবস্থা আছে। চাটা পাল্টে আমরা কফি নিলাম। কফি ঢালা হচ্ছে। এবার ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট দিয়ে গেলেন ওনারা। ব্রেকফাস্ট খুলতেই দেখা গেল আলুর চিপস আর একটা ভেজ পকোড়া, আলু ভাজা আর পকোড়া আর হচ্ছে পাউরুটি দিয়ে গেল। আর মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছে, আচ্ছা আমুলের বাটার, আবার সে হ্যান্ড ওয়াশও দিয়েছে। এখানে দিয়েছে লোটো চকোপাই, মশলা চা, ইনস্ট্যান্ট চায়, আর দিয়েছে টমেটো কেচাপ। ব্রেকফাস্ট করি। ট্রেনে এবার জানলা দিয়ে আবার আমরা বাইরের সিনারি দেখছি। খাওয়া দাওয়া শেষ মোটামুটি। এবার আমরা নিশ্চিন্ত হয়ে বাইরের সিনারি দেখছি, দেখতে দেখতে যাচ্ছি। ট্রেনের ভেতরটা বেশ ঝকঝকে পরিষ্কার। বন্দে ভারতে এটাই পাওনা আর কি। একটু দাম দিয়ে টিকিট কাটলেও এই যে অনুপমা ব্রেকফাস্ট করছে, চায়ে চুমুক দিচ্ছে, লজ্জা পেয়ে গেল মনে হয়। এই যে টহলদারি চলছে পুলিশের মোটামুটি সব সময়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। ট্রেনের ভেতরটা দেখতে দেখতে এবার বাইরের দিকে দেখি। বাইরে আবার সেই পাহাড় দেখা যাচ্ছে। সিনারি দেখতে দেখতেই আমরা এবার কাশি পৌঁছে যাব। আর কিছুক্ষণ যাব। 1টার সময় ট্রেন ঢুকবে বারাণসীতে। টাইম দেওয়া আছে 1টায়। বারাণসী স্টেশনে ট্রেন থামবে। নমস্কার আমার মিষ্টি দর্শক বন্ধুরা, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল, এবং যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের শুভকামনা সঙ্গে নিয়েই মহাকুম্ভ যাচ্ছি। পাপ পুণ্য জানি না, মনের ভেতর থেকে আওয়াজ পেলাম যে মহাকুম্ভ যাব, বেশ বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন, আমার এই ভিডিও দেখুন। পরে মহাকুম্ভের সমস্ত ঘটনাই আমি ভিডিওতে রেকর্ড করব। দেখতে দেখতে সোন নদীর ব্রিজ এসে গেল। আমরা সোন নদীর ব্রিজ দেখছি। এটাই বেশ লম্বা ব্রিজটি। এই যে ব্রিজে অনেকটাই চড়া পড়ে গেছে। নদীগুলোতে যা হয়, জলও রয়েছে। ট্রেন থেকে ব্রিজটি দেখতে বেশ ভালোই লাগছে। এই যে নদীর জলধারা, নদীতে দূর থেকে দেখা যাচ্ছে নৌকোতে করে জেলেরা যাচ্ছেন, মাছ ধরছেন ওনারা।
এর কিছুক্ষণ পরেই আমরা কিছুটা গেলেই আমরা বারাণসী ঢুকবো। এই যে ব্রিজ শেষ হয়ে গেল দেখতে দেখতে। এবার আমরা কাশী পৌঁছে গেলাম। এই যে গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা, কাশীর ঘাটগুলো দেখতে পাচ্ছি। নিচে দেখা যাচ্ছে কাশীর ঘাট, কি সুন্দর দৃশ্য। জয় বাবা বিশ্বনাথ। আমরা শেষমেশ পৌঁছে গেলাম।